অন্য কোনো রাজ্যে তুমি যদি দেখো এতক্ষণ এনকাউন্টার হয়ে মারা গেছে। এসব মানুষদের এই পৃথিবীতে থাকা উচিত না। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটা 8:30টায় বেরিয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি বলছে কেন বেরিয়েছিল রাত 12:30টায়। তাহলে এখন কি সবাই মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে রাত্রিবেলা বেরোবে? শুধু অ্যারেস্ট হয়েছে, নমুনা সংগ্রহ করেছে কিনা, মেয়েটার মেডিকেল ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা, সব দেখতে হবে। সব দেখার পরে আমরা দেখবো কি করা যায়। কিন্তু মমতা ব্যানার্জি এখান থেকে পালাতে পারবে না। পুরো বাংলার এটার উপরে চোখ আছে, পুরো দেশের উপরে এটা চোখ আছে। ইনভেস্টিগেশন ঠিকভাবে না হলে আমরা সিবিআই ইনকোয়ারি দেবো। সৌগত রায় এই বিষয়ে মন্তব্য করেছেন, বলছেন ঠিকই বলেছেন, কেন অত রাতে বাইরে বেরোনো হবে? পুলিশ কি প্রতি ইঞ্চিতে প্রতি স্কোয়ারে নজর রাখবে নাকি? এটা পুলিশ না রাখলে কে রাখবে? ও 8:30টার সময় বেরিয়েছিল, ও রাত 12:30 বেরোতে পারে। যতদিন মমতা ব্যানার্জি এই গভর্নমেন্ট এই সরকার থেকে বাংলার থেকে যাবে না, বাচ্চা বাচ্চা মেয়ে, মা বোন সবাই রেপ হবে, কিডন্যাপ হবে, বছরের পর বছর এটা চলতে থাকবে। আজকে 15 বছর ধরে গভর্নমেন্টে আছে, শাসনে আছে, একই চলছে আর চলতেই থাকবে। 26 সালে যদি চেঞ্জ না হয়, আরো রেপ, আরো গণধর্ষণ, আরো মার্ডার দেখবে তুমি। সিবিআই ইনকোয়ারি তো আরজি করের সময় হয়েছিল, সেখানে আরজি করের বাবা মা, তিলোত্তমার বাবা মা বারংবার বলেছেন যে সিবিআই এর তদন্তে তারা সন্তুষ্ট নন। সেখানে দুর্গাপুরের ঘটনায় সিবিআই তদন্ত হলে কি তাহলে সেটা সঠিকভাবে হবে বলে মনে করছেন? তোমার প্রশ্নটা খুবই ভালো, কিন্তু সিবিআই তদন্ত হয়েছিল আরজি করের 14 দিন পরে। আমরাই ওই কেসটা করেছিলাম, ওটা 14 দিন পরে। এটা আমরা 7 দিনের সময় দেবো না। যদি দেখি কিছু ভুলভাল হয়েছে, কালকেই হাইকোর্টে আমরা মুভ করবো। না, আপনারা আশা করছেন এখানে ভুলভাল হতে পারে, সেরকম 100 বার আশঙ্কা করছেন? 100 বার হতে পারে। মমতা ব্যানার্জির রাজ্যে যা কিছু হতে পারে। সিবিআই চাইবেন তাহলে? 100 বার চাইবো। যদি ভালো করে ইনভেস্টিগেশন না হয়, সিবিআই চাইবো। কিন্তু পুলিশ পদক্ষেপ নেওয়ার পরে আপনারা এই প্রশ্নটা কেন বারংবার তুলছেন? বিজেপি শাসিত রাজ্যে তো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় গণধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস সেই বিষয়টা সামনে এনে যুক্তি দিচ্ছেন যে এই রাজ্যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়। দেখো, অন্য কোনো রাজ্যে তুমি যদি দেখো এতক্ষণ এনকাউন্টার হয়ে মারা গেছে। আপনি নিজে একজন আইনজীবী, আপনি সমর্থন করেন এনকাউন্টারকে? দেখো, কথাটা হলো, কিছু কিছু সোসাইটিতে যা রং হয় সেটার কোনো কারেকশন বলে কিছু হয় না। এসব মানুষদের আমি বলবো এই পৃথিবীতে থাকা উচিত না। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটা 8:30টায় বেরিয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি বলছে কেন বেরিয়েছিল রাত 12:30টায়। তাহলে এখন কি সবাই মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে রাত্রিবেলা বেরোবে? তোমায় বুঝতে হবে ব্যাপারটা। ভুল ব্যাখ্যা হচ্ছে বলে হচ্ছে। একদমই না, একদমই না। ওটা কুণাল ঘোষ বলছে। কুণাল ঘোষ ওখানে স্যালারি পায় বলে এটা বলছে, আর তাছাড়া কিছু না। আমি দেখেছি বলে এটা মমতা ব্যানার্জির সরকারই হয়, বাংলাতেই হয়। না, আপনি সম্প্রদায়ের কথা বললেন, কিন্তু কসবা বা আরজি করের সময় তো সম্প্রদায় দেখা হয়নি। হ্যাঁ, দেখা হয়নি। এখানে দেখা এখন প্রসঙ্গ সম্প্রদায়ের প্রসঙ্গ উঠছে কেন? উঠছে কেন? কি এটা দেখা যাচ্ছে, এটা ট্রেন্ড। বাংলা এটা ট্রেন্ড, বাংলা এটা হচ্ছে বলেই দেখা যাচ্ছে। আরজি করে কি সেই সম্প্রদায়ের মানুষই ছিল? কসবাতে কি সেই সম্প্রদায়ের মানুষ ছিল? ধর্ষকদের ধর্ম হয় কি তাহলে? ধর্ষকদের না হোক, কিন্তু একটা ট্রেন্ড আছে, তোমায় বুঝতে হবে। এখানে মমতা ব্যানার্জি 35% ভোট পাওয়ার জন্য যা কিছু করবে, তো বুঝছো, 35% ভোট পাওয়ার জন্য যা কিছু করবে, তাই জন্য এদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হলে ধর্ষকদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়, এই রাজ্যে সেটা হয় না। কোন ম্যাটারটা নিয়ে বলছে? কোন ম্যাটারটা নিয়ে বলছে? আমি তোমায় দেখাতে পারি, উত্তরপ্রদেশে উন্নাওতে শুট আউট করে মার্ডার করে দেওয়া হয়েছে, হায়দ্রাবাদে এনকাউন্টার করে দেওয়া হয়েছে রেপিস্টকে। তুমিও তো জানো গল্পগুলো। বাংলায় একটা দেখাও। গল্প না, সত্যি। তুমি একটা বাংলায় দেখাও, প্লাস 15 বছর এটা হয়েছে, হয়নি তো। আপনি কি চান এই রাজ্যেও ধর্ষকদের এনকাউন্টার করা হোক? আমি চাই দৃঢ়, একদম স্টেটফাস্ট ভাবে, এক্সটেন্সিভ ভাবে সাজা দেওয়া হোক। এটা হলো আমার ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু মানুষের সোশ্যাল, তুমি দেখেছো অভয়াকাণ্ডের পুরো দেশ জেগে গেছিল, রাত জাগো সবাই করেছিল। কেন? এটা মানুষের চায় না এটা হোক। আর যখন স্টেট গভর্নমেন্ট যদি ঠিক রায় না নেয়, তখন মানুষের বিশ্বাস চলে যায় গভর্নমেন্টের থেকে, যেটা হয়েছে। তো তাই জন্য পুলিশকে অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা এক্সটেসিভ অ্যাকশন হোক, সেটা মানে কি বলবো, মানে তুমি এনকাউন্টার দিয়ে হোক বা জুডিশিয়াল হোক, করা উচিত। পুরো ফাস্ট ট্র্যাক ভাবে করা উচিত। এই যে তৃণমূলের তরফ থেকে আর একটা যুক্তি দেওয়া হচ্ছে যে কেন অপরাজিতা বিল সেটা পাশ করা হচ্ছে না, কেন সেটা আইনে পরিণত হচ্ছে না। সেইটা যদি হতো তাহলে এই ধরনের ঘটনা অনেকটাই কমে যেত। না, এটা ভুলভাল কথা। আমাদের ইন্ডিয়ান আইন খুবই স্ট্রং আছে, খুবই ঠিক আছে, কিন্তু কথাটা ইনভেস্টিগেশনে সমস্যা হলো। ক্রিমিনাল লয়ের মেন হলো ইনভেস্টিগেশন। তোমার যদি ইনভেস্টিগেশন বাজি হয়, তুমি আইনে যতই খেলো, তুমি বেঁচে যাবে। তোমার যদি চার্জশিট ভুল হয়, তোমার যদি সেশনস কোর্টে ট্রায়ালে ভুল হয়, তুমি বেরিয়ে যাবে। তো
তুমি রেপ করো, মার্ডার করো, তুমি বেরিয়ে যাবে। সেটা হচ্ছে কেন? এই ভুলটা পুলিশ কি পারে না? 100 বার পুলিশ ব্যর্থ। হ্যাঁ, পুলিশ পারে না, আমি তোমায় বলছি পুলিশ পারে না। তুমি যদি আরজি করের কেসটা মনে থাকো, নমুনা সংগ্রহ করেছিল, যেটা একদম বেরিয়ে গেছিল। ফরেন্সিক যখন হয়েছে, ফরেন্সিক বলেছে, সিবিআই বলেছিল কিছু পাইনি আমরা। পোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম হতে দেয়নি, যেখানে সেকেন্ড পোস্টমর্টম ইজ ম্যান্ডেটরি। তো পুলিশ যদি না পারে, 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুরুতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় না সরলে এই ঘটনা বাড়বে, আর সরলে তবেই কমবে। তাহলে পুলিশ যদি না পারে, ব্যর্থ হয়, তাহলে তো এই পুলিশই 2026 সালের পরেও ক্ষমতা মানে আহ, পুলিশের পদে থাকবে। তাহলে তখন এই ধরনের ঘটনা হলে তখন সেই পুলিশ পারবে? এই পুলিশ থাকবে, কিন্তু এই পুলিশকে যারা গভর্নমেন্ট করবে, যারা হেড করবে, তারা ডিফারেন্ট হবে, তারা আলাদা হবে। আসল সমস্যা কোথায়? এই যে বললাম, গভর্নমেন্ট। মাথায়। গভর্নমেন্ট মাথায় 100 বার। তোমায় কে কন্ট্রোল করছে? পুলিশ এখন পুলিশ নেই, পার্টি ক্যাডার হয়ে গেছে। ফ্ল্যাগ বাজছে, টাকা তুলছে ট্রাকের থেকে, বাইকের থেকে। পুলিশের এটা পার্টি ক্যাডার হয়ে গেছে। তো তাই জন্য পুলিশ আর পুলিশ নেই। গভর্নমেন্ট চেঞ্জ হলে পুলিশের আসল রূপ বেরোবে, যেটা প্রপার ছিল। তুমি বোম্বে পুলিশ দেখো, তুমি গুজরাট পুলিশ দেখো, যেটা করে, যেটা এখানে হয় না। পুলিশের মাথায় বসে আছেন কে? আপনি তাকেও দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি। তারপরে বলছেন মানে পুলিশের হেড বা মাথায় সমস্যা। উনি আছে বলেই তো সমস্যা, উনিই তো সমস্যা। মমতার সমস্যা ব্যানার্জি। তোমাকে বুঝতে হবে, পার্কস্ট্রিট রেপ কেসে কি বলেছিল? ছোট ঘটনা, মনে হয় মেয়েটার পোশাকের মধ্যে কোনো ভুল ছিল। সেম এখানে তো এক কথাই বললো, 15 বছরে এক কথা বলেছে। মেয়েটা কেন বেরিয়েছিল রাত 12:30টায়? তার বাবা কি বলেছে? তার বাবার স্টেটমেন্টটা পড়েছো? যে আমি চাই না আমার মেয়ে বাংলায় থাকুক। আরজি করও সেম হয়েছিল। আমরা যখন বাইরে গেছিলাম, বাংলাকে লিখছে ও যেখানে আরজি কর হয়, যেখানে রেপ হয়। তোমায় বুঝতে হবে, বাংলার পুরো কালিমেলাপ্ত হয়ে গেছে। দাদা, আপনি নির্যাতিতার বাবার কথা বললেন। এখন বর্তমানে সেই মেয়েটি চিকিৎসাধীন রয়েছে, দুর্গাপুরের মেয়েটি। তার বাবা বলছে তাকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হবে, নিয়ে যেতে চায়, কারণ এখানে সরকারি নিরাপত্তা নেই, তার মেয়ের নিরাপত্তা এখনো নেই। হ্যাঁ, নেই তো। যখন তখন তার উপরে অ্যাটাক হতে পারে, তার বাবার উপরে অ্যাটাক হতে পারে, এভিডেন্স ট্যাম্পার করতে পারে, বাংলায় যা কিছু হতে পারে। আজকে এটা মেন স্ট্রিম মিডিয়া এসছে বলে ও বেঁচে যেতে পারে। তাই জন্য ওর বাবাকে বলা হয়েছে যে আপনি আপনার মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে যান, সেফ স্টেট। এখানে তো সেফ না, এখানে আনসেফ। 100 বার ঠিক করেছে। না, আপনি বাংলার ছেলে হয়ে বলছেন বাংলা সেফ না, উড়িষ্যা সেফ? 100 বার। আমি বলছি না যে মেয়েটা রেপ হয়েছে সেটা বলছি, আমি জাস্ট তোমায় তুলে ধরছি, আমি তোমায় তুলে ধরছি।